ইউনিভার্সিটির এক্সপার্ট টিম যাদেরকে হায়ার করে তারা রিকমেন্ড করছেন একটা, আর ইউনিভার্সিটি বলছে আমাদের বাজেট না এখন করা। ইভেন এটার ইতিহাসও ঘাটছিলাম যে 5-6 বছর ধরে ইঞ্জিনিয়াররা রিকমেন্ড করছিল যে এটা ভবনটা চেঞ্জ করা দরকার, এটা ভেঙে ফেলা দরকার, কিন্তু ইউনিভার্সিটি বারবার বলেছে যে হচ্ছে আমাদের বাজেট নাই। হ্যাঁ, মূল্য দিয়েছেন, 39 জন মারা গেছে, পরে আপনি 5তলা বিল্ডিং করছেন, এই 39 জনের মানে বিনিময়ে কি কোনো বিনিময় দিতে পারবো আমরা? তো সুযোগ নাই। আমার মনে হয় বিশ্ববিদ্যালয়কে অনেক টাকার বাজেট আমাদের আছে, বাজেট পাস করছেন, অন্তত এই জায়গায় প্রায়োরিটি দেওয়া যে আমাদের অব্যবস্থাপনার কারণে কোনো প্রাণনাশের ঘটনা যাতে তার কখনোই না ঘটে। ভালো প্রাণকে হারিয়েছি, ভালো মানুষকে হারিয়েছি সেই সময়টাতে। তো বিশ্ববিদ্যালয়ের এই জায়গায় ভাববার জায়গা আছে যে হচ্ছে শুধু আমরা আসলাম, একটা শোক রেলি করলাম, ফুল দিলাম, নীরবতা পালন করলাম, বক্তৃতা দিলাম, এর মধ্যে যদি আমাদের দায়িত্ব শেষ হয় এবং এর মধ্যে আমরা আমাদের এজেন্টটা ক্লোজ করে ফেলি, প্রত্যেকবারই আসবে, বাট আমাদের কোনোদিনই কোনো ঠিক হবে না। আপনি দেখবেন এখন SM হল, মহসিন হল, ইভেন জগন্নাথ হল, বিভিন্ন হলে বিভিন্ন ভ্রমণের ব্যাপারে এখনও কনসার্ন আসে, লিখিত কনসার্ন আসে, মৌখিক কনসার্ন আসে, ইভেন বিক্ষোভ মিছিল হয়। ইভেন অনেক সময় ছাদ থেকে অনেক অংশ ভেঙে পড়েও যায় বিভিন্ন জায়গায়, এরকম ঘটনা ঘটেছে। শিক্ষার্থী আহত হয়েছে এবছর, এমন হয়েছে। আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ের জায়গায় ভাববার জায়গা আছে। এখানে যেটা ঘটেছিল যে সবাই জানতো এটা ভেঙে যাবে, ইভেন হল প্রভোস্ট জানতো, ইউনিভার্সিটি প্রশাসনও জানতো, ইভেন এটাও রিকমেন্ডেশন ছিল যে যদি টিনটা কোনো কারণে খুলে ফেলা হয় তাহলে ছাদ ভিজে ভেঙে মানে পড়ে যেতে পারে, এই রিকমেন্ডেশন দেওয়া ছিল। এরপরও বিশ্ববিদ্যালয়ের উপস্থিতিতেই, এখানকার বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক উপস্থিতি, তারা হচ্ছে ওই কন্ট্রাক্টর, তারা টিন খুলে ফেলে, পরে বৃষ্টি আসছে ভেঙে পড়ছে। মানে এটা স্ট্রংলি ইঞ্জিনিয়াররা রিকমেন্ড করার পরও ইউনিভার্সিটির দায়িত্বরত ব্যক্তিবর্গ সে তত্ত্বাবধান করে নেই। পরে এতজন শিক্ষার্থী মানে 39 জনের মধ্যে 26 জন ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যেটা মানে বেশ বড় দুঃখের জায়গা আর কি। তো আমার মনে হয় এখনও ইঞ্জিনিয়াররা যেসব বিষয় রিকমেন্ড করে আমরা সেগুলো শুনি না, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেগুলো এখনও খুবই দুঃখের জায়গা হবে। আর দ্বিতীয় ব্যাপার যেটা, তো ইউনিভার্সিটি থেকে বাজেট আসছে 2800 কোটি টাকা অ্যাপ্রুভ হয়েছে, এই সংখ্যা কথা আমরা বারবার শুনছি। বিসি স্যারের সাথে আমাদের ইন্টারনাল মিটিংও তিনি বলছেন, বাইরেও বলছেন, আমরা দৃশ্যমান কাজে কোনো দেখছি না। সম্ভবত কোথায় যেন আটকে আছে, এটা কারো যেন অবহেলা আছে, এটা আমরা লক্ষ্য করছি। তো যেখানে যারাই অবহেলা থাকুক, বিসি স্যার যাতে এটা সিরিয়াসলি দেখেন এবং যারা এই জায়গায় ঘাটতি বা সময় দিচ্ছেন না, এটা দ্রুত কাজ শুরু হয়ে যাওয়া দরকার। বারবার শুনছি আমরা যে এই বছরের মধ্যে 4টা ভবনে কাজ শুরু হয়ে যাওয়ার মতো সুযোগ আমাদের আছে, আর অনেক কিছু হবে, অলরেডি অ্যাপ্রুভ, মিনিস্ট্রি থেকে এটা মানে গ্রিন সিগন্যাল আছে, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, অন্যান্য বাজেট পাচ্ছেন, কিন্তু সামহাও এখনও আটকে আছে। বছর শেষ অলরেডি, একটা বছর হয়ে গেছে, আপনারা দায়িত্ব পেয়েছেন, আমরা 5 তারিখের পর একটা বছর পার করে ফেলেছি, একটা ভবনেরও দৃশ্যমান কাজ এখনো শুরু হয়নি। সব কিছু মানে প্রসিডিউরাল ব্যাপার স্যাপার আমরা শুনছি আর কি। আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ের অন্তত এখন বলা উচিত যে আমরা 1 বছর আমরা করতে না পারলে এখন শুরু করছি। এইটা যেখানে আটকে থাকুক না কেন, সেদিক থেকে দায়িত্বশীল আচরণ আমরা আশা করব। আর সর্বশেষ অনেকগুলো আলাপ আসছে, যে পানি সংক্রান্ত আলাপ আসছে, যে হল সংসদ থেকে একটা কনসার্ন ছিল যে এখানে পানি ফিল্টার্ড হয় না। আমার মনে হয় সবগুলো ইউনিভার্সিটি করার সুযোগ আছে, এবং কেন্দ্রীয় সংসদ থেকে আমরা বলেছি যে জগন্নাথ হল সহ প্রত্যেক জায়গায় এরকম যত জটিলতা আছে আমরা আমাদের দায়িত্বের জায়গাতে যেটুকু করার আছে আমাদের সর্বোচ্চটুকু দিয়ে সমাধান করার চেষ্টা করব, এবং এখানে মানে আমাদের ছাত্র প্রতিনিধি হিসাবে এটা আমার দায়িত্ব, এবং সর্বোচ্চটুকু ভয়েস রেজ করবেন, ওনারা নীরব থাকবেন না। কারো এরকম হাইকোর্ট দেখানো এখানে না, এখানে আমরা পারবো না, বিসি পারবে না, অমুক পারবে, এগুলোর কাছে ওনারা থেমে না গিয়ে বরং প্রত্যেকটা প্রবলেম অ্যাড্রেস করার জন্য ওনাদের এগিয়ে যাওয়া দরকার। সবার জন্য শুভকামনা এবং শুভেচ্ছা, এবং যে পরিবারগুলো এখানে উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হন নাই, সবার প্রতি আমাদের দিক থেকে সমবেদনা এবং আবার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।